আমরা সূত্র মারফত খবর পাচ্ছিলাম যে ভাঙড়ের তৃণমূলের দুজন বর্ষিয়ান নেতা আরাবুল ইসলাম কাইজার আহমেদ তারা আপনাদের দলে কোনো জায়গা থেকে প্রার্থী হচ্ছে। আমরা সূত্র মারফত খবর পেলাম, এটা কতটা সত্য? প্রার্থী যতক্ষণ না হচ্ছে ঘোষণা ততক্ষণ বলতে পারছি না, বিচারাধীন ব্যাপার। সদ্য দলের মধ্যে এসে সঙ্গে সঙ্গে সবাই প্রার্থী হয়ে যাবে এটা বলা যায় না। তবে মানুষ যখন কোনো একটা তার ব্যক্তিগত স্বাধীনতা যে দল করতেই পারে, সেক্ষেত্রে দলেরও একটা বিবেচনার ব্যাপার আছে, তাদের ব্যাকগ্রাউন্ড বিশ্লেষণ করার ব্যাপার আছে। মানুষ সবসময় একরকম থাকে না, ভালো ভেবে ভালো কাজ করতে চাইলে সুযোগ পাওয়া উচিত আমরা মনে করি। সেই হিসেবে পার্টি বিচার বিবেচনা করবে, করে নিশ্চয়ই সিদ্ধান্ত সেরকম নেবে। ভাঙড়ে আইএসএফ 2021 সালে জেতার পরে যে কটা ভোট হয়েছে সব কটা তৃণমূল জিতেছে। পঞ্চায়েত ভোটেও তারা তৃণমূল যথেষ্ট ভালো ফল করেছে। আর লোকসভা ভোট, পঞ্চায়েত ভোটটা আর লোকসভা ভোটটা দুটো আপনারা গুলিয়ে ফেলছেন। পঞ্চায়েত ভোটটা লুট করেছে, প্রশাসনকে সঙ্গে নিয়ে অমানবিক অত্যাচার করেছে, একাধিক ছেলেপিলের হাত পা ভেঙে দিয়েছে, গুলি চালিয়েছে, ঠ্যাং থেকে কেটে বাদ দিতে হয়েছে, মারা গেছে 3 জন, প্রকাশ্য গুলি করে মেরেছে। এরকম জায়গায় আমরা কিছু কিছু গ্রামের মধ্যে যারা ঢুকে পড়েছিল তাদেরকে গ্রামবাসীরা ধরে ফেলেছিল। এইরকম একটা পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে তারপরে যে কটা নমিনেশন দেওয়া গেছে আপনারা হিসাব করুন, পার্সেন্টেজ রেশিও অনুযায়ী যে কটাতে ভোট হয়েছে সেই কটাতে ওরা কটা জিতেছে, আমরা কটা জিতেছি। যে কটা দিতে দেয়নি, নমিনেশন দিতে দেয়নি জোর করে, আগের দিনে আমি বলেছি আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমার কাছে যা কাগজপত্র নেওয়া ছিল সব কেড়ে নেওয়া হয়েছিল। সাদা জামা আর কোট পরে ঘুরে বেড়াচ্ছে সব যত ক্রিমিনাল মস্তান গুন্ডা, এরা নিজেদেরকে নেতা মনে করে। আমার গাড়ি ভেঙেছে, আমাকে মারধর করেছে, আমার কাগজপত্র কেড়ে নিয়েছে। এই বাহরেলের ভাই এ তো একটা গুন্ডা, একটা মোস্তান, কলেজে পড়াশুনো করেছে আর ওখানে গুন্ডামি করেছে ছেলেদের নিয়ে, ওদেরকে পার্টি ব্যবহার করছে। কিন্তু আমি একটা জিনিস বলবো, পার্টি যাদেরকে ব্যবহার করছে পার্টি কিন্তু হাত গুটিয়ে নেবে, কিন্তু এই সমাজে তাদেরকে বাঁচতে হবে। যারা অত্যাচার করছে মানুষের উপরে, তারা কিন্তু এই অত্যাচারের ফল তাদের একদিন পেতে হবে, এটা যেন তারা মাথায় রাখে। এই তো এইটা ফল মাথায় রেখে তারা যেন অত্যাচার করে। আমি অত্যাচার করে গেলাম আর আমার মানে মানুষের কোনো প্রতিক্রিয়া হবে না, এটা যেন না ভাবে। 24-এর লোকসভা ভোট আর লোকসভা ভোটটা সম্পূর্ণ আলাদা পরিপ্রেক্ষিত ছিল, সেখানেও প্রশাসনিক চাপ ছিল। আর তার সঙ্গে সঙ্গে আমাদের লোকসভা মানে হচ্ছে গিয়ে একটা আলাদা তকমা দেওয়ার একটা ব্যাপার ছিল। কি না, আমাদের তো লোকসভায় সেরকম কিছু নেই, আমরা কাকে সাপোর্ট করব? একদিকে মানে কংগ্রেসের তৃণমূলের জোট, আর একদিকে হচ্ছে বিজেপি। তৃণমূলের সঙ্গে যদি বেশি আমরা ঝোঁকাঝুঁকি করতে যাই তাহলে দেখা যাবে যে বিজেপি প্রায়োরিটি পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সাধারণ মানুষ আমাদেরকে বলবে যে এরা বিজেপির সুবিধা করে দিতে চাইছে। সেই কারণে লোকসভা ভোটে আমরা সেইভাবে প্রতিদ্বন্দ্বিতা কঠোরভাবে করিনি। তার সঙ্গে বিধানসভার ভোটকে জড়িয়ে দিলে হবে না, গুলিয়ে দিলে হবে না। বিধানসভার ভোট সম্পূর্ণ আলাদা, এখানে আমরা জিতেছি। সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে এখানে নওশাদ ভাইকেই আগামী দিনে বিধানসভার মধ্যে লড়াই করতে দেখতে চান। 2024-এ লোকসভা ভোটে কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশ মিলিয়ে ভোট হয়েছে। রাজ্য পুলিশ আর কেন্দ্র বাহিনী এইসবগুলো আপনারা অনেকদিন ধরে ভোট দেখছেন, এই দিয়ে আর এই বলে কোনো কাজে আসে না। এদেরকে মাছ মাংস খাইয়ে ওই স্কুল বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে এখানে ভোট লুট হয়। এটা তো আমরা দেখেছি, পুরো কেন্দ্র বাহিনী দিয়ে 21 সালে ভোট হয়েছে, আমরা বুথ কেন্দ্রে ঢুকতে পারিনি, নেত্রাতে গিয়ে আমাদের পালিয়ে আসতে হয়েছে। তাহলে এসব বলে কোনো লাভ আছে? মোটামুটি রাজ্য এবং কেন্দ্রের, তৃণমূল খাইছে। হ্যাঁ, রাজ্য আর কেন্দ্রে যদি সেটিংটা বন্ধ না হয় তাহলে ভোট যত কেন্দ্র বাহিনী এনে শুইয়ে রাখুক এই একই রকম ভোট হবে। অ্যাকচুয়ালি রাজ্য সরকার চায় তার যে দুর্নীতি সেন্ট্রাল গভর্নমেন্ট যাতে এক্সপোজ না করতে পারে, তার জন্য সে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ রাখে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট দেখছে যে রাজ্য সরকারের যারা সরকারে আছে তাদের যে এমপি আছে সেই এমপিগুলো যদি আমাদের বিপদের মুখে সহযোগিতায় আসে, তৃণমূল কংগ্রেসের যত এমপি আছে তারা যদি তৃণমূলের পাশে থাকে তাহলে তৃণমূল দলটা লোকসভাতে অনেক মজবুত হিসেবে থাকবে। এই দুটো
অঙ্কের কারণে দুজন দুজনের পাশাপাশি কাছাকাছি সবসময় আছে, নইলে যা দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে, যারা দুর্নীতি করেছে তারা এতদিন সাজা হয়ে যেত তাদের, সেসব কিচ্ছু হচ্ছে না। আবার এই তৃণমূল যদি সঠিকভাবে তার জায়গায় লড়াই করে তাহলে বিজেপি ৭৭টা সিট পেতে পারে না। তাহলে দুজনের সঙ্গে একটা পারস্পরিক সম্পর্ক জড়িত, যার কারণে আপনি যত কেন্দ্র বাহিনী এখানে বসিয়ে রাখেন, রাজ্য পুলিশ দ্বারা পরিচালিত হয় সেন্ট্রাল বাহিনী, এখন রাজ্য পুলিশ যদি নির্বাচন কমিশনারের আন্ডারে থেকে সে যদি রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী চলে, তাহলে ভোট কি আপনার মনে হয় যে ফেয়ার অ্যান্ড ফ্রি হবে? না, 2024 সালে কেন্দ্র বাহিনীদেরকে মদ মাংস খাইয়ে সব সময় প্রত্যেকটা নির্বাচনে এটা তাহলে তো হচ্ছে। 26 আমি আপনাদের 26 একটু বিধানসভা- ছবি করতে বলবেন? 26-এ বলছি তো, তাহলে জনগণ আপনারা- যদি আপনারা কি এক্সপোজ খাবেন 26 না, ভোটের জন্য? খাওয়ানোর ব্যাপার নেই। এবারে জনগণ একটা আলাদা জায়গায় দাঁড়িয়ে গেছে, অর্থাৎ জনগণের সামনে হচ্ছে বাঘ আর পেছনে খাদ, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। যদি বেশি পেছনে সরে তাহলে খাদে পড়ে যাবে, আর বেশি সামনের দিকে চলে গেলে বাঘে খেয়ে নেবে। এই জায়গায় দাঁড়িয়ে লড়াই করে বাঘকে তাড়ানোর একটা জায়গায় তাদেরকে যেতে হচ্ছে, কারণ এসআইআরে তাকে বেনাগরিক করে এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর চেষ্টা করছে, আর রোহিঙ্গা বলে বিদেশে ডিপোর্ট করার চেষ্টা করছে, আর নিজের গোরস্থানের জায়গাটা কেড়ে নিচ্ছে। মাটি দিতে গেলে ওখানে লাশ রেখে সার্টিফিকেট আনতে হবে, এরকম একটা জায়গায় আজকে এই সরকার, দুটো সরকার এনে আমাদেরকে, সাধারণ মানুষকে দাঁড় করিয়ে দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে মানুষ এবারের ভোট কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে তার অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সে আজ মাথা উঁচু করে ভোট দেবে। না, মানুষ ঠিক যাবে ভোট দিতে, কিন্তু কেন্দ্রীয় প্রতিরোধ, বাহিনী আমি আর বলছি তো, পুলিশ প্রতিরোধ যদি করবে। মদ খেয়ে মাংস খেয়ে যদি শুয়ে পড়ে ওই মস্তান বাহিনী যারা লুট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে জনগণ লড়বে, এইটা বলছি আমি। জনগণ লড়বে। জনগণ লড়ে তার ভোটাধিকার প্রয়োগ করবে, না হলে তো এবারে ভোট দিতে না পারলে ওই যাদের নাম লিস্টে আছে ওরাও বেনাগরিক হয়ে যাবে। এখন তো নতুন ভোটার লিস্ট হচ্ছে, এবারে ভোট দেয়নি যারা, মানে যারা ভোট দিয়েছে দুবার তিনবার করে, যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের নাম বাদ চলে যাচ্ছে। এই 60 লক্ষর বেশি যে নাম আছে তাদের মধ্যে তো তাদের নাম সব ডকুমেন্টস আছে, তারপরে তাদের নাম নেই। তাহলে এইবারের বারে যদি ভোট না দিতে পারে তাহলে পরের বারে এই ভোটের মানে যে নতুন করে হবে সেখানে কিন্তু তাদের নাম ফের বাদ যাবে। সুতরাং এবারে মানুষ ভোট দেওয়ার জন্য যাবে, রুখতে পারবে না কেউ। আর আমরা নির্বাচন কমিশনকে যথেষ্ট চাপে রাখার সবাই মিলে চেষ্টা করছি, নির্বাচন কমিশনও চেষ্টা করছে যাতে ভিতরে, ভোট কেন্দ্রের ভিতরে যাতে এজেন্ডা বেশি দাপাদাপি যেটা দেখে নেয়, ছাপ্পা করে, সেইগুলো ভিতরে সিসি ক্যামেরা, বাইরে জায়েন্ট স্ক্রিন থাকবে। তাহলে জায়েন্ট স্ক্রিনে সাধারণ মানুষ দেখতে পাবে যে ভোটটা ঠিকঠাক হচ্ছে কিনা, কেউ ওখানে চাপ তৈরি করছে কিনা। ভোট কেন্দ্রে যেখানে ভোট হবে সেখানে ঢুকে গেল, সেইটা সম্পূর্ণ গোপনীয় ব্যাপার থাকবে, সেইটা জানে কেউ না মানে দেখতে পারে, এরকম একটা পরিবেশ বলা হচ্ছে। কতটা করবে জানি না, দেখা যাক কি হয়।